Camera? Are we live? Yes, okay. Hello everyone, we are on the first episode of Nutrition Talk and যারা দেখছেন তাদেরকে আমি বলতে চাই নিও ফার্মার্সে আমরা অলওয়েজ হেলদি লিভিং কে প্রমোট করি এন্ড পার্সোনাল কেয়ার এবং নিউট্রিশন নিয়ে আমরা অনেক কাজ করি সো আমাদের পেজে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক কোয়েশ্চেনস আছে রিগার্ডিং হেলদি লিভিং পার্সোনাল কেয়ার এন্ড নিউট্রিশন অ্যাজ ওয়েল সো we decided why not do a talk show where we can talk about these things that you ask us and get an opinion from an expert. Speaking of which, we have Jyoti Mukherjee. Thank you very much for being here. Thank you for and she's a renowned nutritionist and she's very popular in social media. So, firstly, আমরা যেটা বলতে যাচ্ছি যে আমাদের আজকের টপিকটা হচ্ছে গিয়ে বুস্টিং ইওর ইমিউন সিস্টেম ডিউরিং কোভিড সো বাংলাদেশে আমরা জানি যে আমাদের এখন একটা খুব বাজে সিচুয়েশন দিয়ে যাচ্ছি আমরা কোভিড এর একটা ডিজাস্টারাস আমাদের একটা সময় চলে গেল সো বাংলাদেশের মানুষদেরকে জানানোর জন্য প্রথমেই সো আমি আপনার একটু ওপিনিয়ন জানতে চাচ্ছি রিগার্ডিং দিস কোভিড সিচুয়েশন এন্ড কিভাবে এটা মানুষকে এফেক্ট করে সো ফার্স্টলি আই উড লাইক টু আস্ক যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বলতে আমরা কি বুঝি সো মানে ইন ইওর ডেফিনিশন যদি আমাকে একটু জানান Sure. Thank you so much for having me. আমি নিউ ফার্মার্সকে প্রথমে থ্যাংক ইউ দিতে চাই এবং এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য প্লাস ভিউয়ার্স যারা দেখছেন বা আমাদের সাথে জয়েন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে শুরু করছি খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ইমিউনিটি কি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আমরা এখন যতটা সচেতন 2 বছর আগেও কিন্তু আমরা সচেতন ছিলাম না করোনা এসে যেন আমাদেরকে শিখিয়ে দিল যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কত জরুরি তো রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে এমন একটা সিস্টেম আমি বলবো যেটা আমাদেরকে প্রতিনিয়ত কোটি কোটি ভাইরাস ব্যাকটেরিয়া টক্সিন এগুলো থেকে আমাদেরকে সেফ রাখে সুস্থ রাখে এটাই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি একটা এক্সাম্পল দিই ধরেন তিনটা বাচ্চা বৃষ্টিতে ভিজছে পরের দিন দেখা গেল একজন সুস্থ একজনের এক রাতের জন্য জ্বর আরেকজন হয়তো 7 দিন জ্বরে পড়ে আছে পার্থক্যটা কি পার্থক্যটা এটাই যে একটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আরেকটার মিডিয়াম আরেকটার অনেক কম এটাই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা Right, that's very interesting. Actually, so আমরা হচ্ছে কি আমাদের যে টপিকটা আমি ইন্ট্রোডিউস করলাম which is boosting your immune system during COVID. So আপনাদের যদি এই রিলেটেড any questions থেকে থাকে you can ask us in the live chat. আমরা চেষ্টা করব কোশ্চেনগুলো নেওয়ার জন্য এবং আপু ট্রাই করবেন কোশ্চেনগুলো অ্যানসার দেওয়ার জন্য সো রিগার্ডিং দিস ইমিউনিটি সিস্টেম আমি নেক্সট কোশ্চেনে চলে যেতে চাই এখানে হচ্ছে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা কিভাবে বুঝবো যে ফর এক্সাম্পল কেউ যদি বুঝতে চায় যে হোয়াট ইজ মাই ক্যাপাবিলিটি অফ ইমিউন সিস্টেম মানে আমার ইমিউন সিস্টেমটা কতটুকু স্ট্রং সো এইটা কিভাবে একজন ডিটারমাইন করবে মানে কার কম বা বেশি এটা কিভাবে বুঝবো আমরা সেটাই তো আপনার কোয়েশ্চেন ধরেন এই অফিসের কথাই বলি কেউ খুব সিক হচ্ছে দুদিন পর পরই সিক হয় সকালে ফোন দিয়ে আজকে আসতে পারবে অথচ কাউকে দেখবেন যে সে হয়তো কখনো সিকই না সে সবসময় অলওয়েজ ফিট সবসময় সে অলওয়েজ দেয়ার সো আমরা কিছু কিছু জিনিস দেখে বুঝতে পারি যে এই লোকটার বা এই মানুষটার ইমিউনিটি কম যেমন হাঁচি কাশি সর্দি এগুলো লেগেই থাকে সারা বছর বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন তার হতেই থাকে এছাড়া অনেক সময় দেখা যায় যে ইনডাইজেশন অথবা পেট খারাপের সমস্যা লেগে থাকে সো এই জিনিসগুলো ইন্ডিকেট করে যে ইমিউনিটি তার একটু দুর্বল এছাড়াও অনেক সময় দেখা যায় যে আপনি বা আরেকজন দুজনই সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক করছেন সে হয়তো ঠিকই আছে বাট আপনি লেথার্জিক হয়ে যাচ্ছেন একটু তাড়াতাড়ি একটু উইক হয়ে যাচ্ছেন তাড়াতাড়ি একটুতেই আপনি অনেক টায়ার্ড ফিল করছেন এই জিনিসগুলো ইন্ডিকেট করে যে একটা মানুষের ইমিউনিটি বেশি না কম সো ফর এক্সাম্পল লাইক কেউ যদি মানে ডিউরিং দিস কোভিড যাদের ইমিউনি সিস্টেম একটু লো থাকে ইউজুয়ালি তাদেরই মানে দে আর প্রোন টু রাইট সো ওকে আমাদের লাইভ কোয়েশ্চেনে আপনারা কোয়েশ্চেন করতে পারেন ইফ ইউ হ্যাভ এনি এন্ড এরপরে হচ্ছে গিয়ে রোগ প্রতিরোধে কিছু আমরা যেমন নিও ফার্মার্সে আমরা হচ্ছে কি হেলদি লিভিংটাকে প্রমোট করি বা নিউট্রিশিয়াস ফুডটাকে প্রমোট করি সো ইজ দেয়ার এনি ফুড যেগুলো হচ্ছে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরেকটু বেশি ইনক্রিজ করে বা স্ট্রং করে ইফ দ্যাট মেক্স সেন্স করোনা হওয়ার পর থেকে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি পাই আপা কি খাবো খেলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে
আসলে এরকম স্পেসিফিক বা এক্সাক্ট কোনো খাবার নাই যে এটা খেলাম আমি একদম রোগ প্রতিরোধ ক্ষমতা আমার স্ট্রং হয়ে গেল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটা আমি বলবো একটা প্র্যাকটিস, এটা একটা স্কিল যেটাকে আপনাকে ডে বাই ডে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এটা শুধুমাত্র খাওয়া না, খাওয়ার সাথে হেলদি লিভিং লাইফস্টাইল প্লাস একটা আইডিয়াল ওয়েট মেনটেন করা, সবকিছু মিলায় আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ডিপেন্ড করছে একটা মানুষের ভালো হবে না খারাপ হবে। তারপরেও কিছু খাবার আছে, আমি নেক্সটে যদি আবার সময় পাই আমি খাবারগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো যে কোন খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হেল্প করে। ওকে, আমাদের এখনো লাইভে কোনো কোয়েশ্চেন আসেনি যদিও, তো তারপর আমি আজ করতে যাচ্ছি যে এখন হচ্ছে কি আমাদের দেশে অনেকজন মানে করোনার আক্রান্ত হয়েছে এবং হচ্ছে কি আমাদের দেশে অনেকেই রিকভার করছে। সো করোনা রোগীদের সেরে ওঠার জন্য দ্রুত বা খুব তাড়াতাড়ি যদি তারা সেরে উঠতে চায় বা কোন ধরনের খাবার খেলে সিস্টেমটা বেড়ে উঠবে এবং হচ্ছে দ্রুত তারা সেরে উঠবে, বুঝতে পেরেছি। সো কোভিড পজিটিভ হওয়ার চেয়ে আমি দেখছি যে ইদানিং দেখা যাচ্ছে যে নেগেটিভ হওয়ার পরে অনেক দিন পর্যন্ত উইকনেসটা থেকে যায়। সো যে কোভিড একবার পজিটিভ হয়েছে তার দেখা যায় প্রায় 2-3 মাস পর্যন্ত সে দুর্বলতা বোধ করে, বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি কাজ করে। সো এগুলা থেকে দ্রুত রিকভার করার জন্য আমরা যে খাবারগুলো মেইনলি সাজেস্ট করি, প্রোটিন রিচ খাবার, আয়রন রিচ খাবার, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার, এছাড়া ভিটামিন ডি, সি এবং B12 এই খাবারগুলো তাড়াতাড়ি যে কোনো ফ্লু বা যে কোনো ভাইরাসের বিরুদ্ধে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে। ওকে, মানে যদি আমরা যেই ইয়েগুলো বললাম, ফর এক্সাম্পল যে নিউট্রিশন ভ্যালুসগুলো বললাম, সো ক্যান ইউ গিভ আস সাম এক্সাম্পলস অফ কি ফুড ইজ দেয়ার? ডেফিনেটলি, যেমন প্রোটিন বলতে আমরা কি বুঝি? মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বিভিন্ন রকম বীজ, যেমন হতে পারে কিডনি বীজ অথবা আপনার ছোলা, বাদাম, এগুলো হচ্ছে প্রোটিনের খুব মানে ফার্স্ট ক্লাস সোর্স। আর যদি কেউ মোস্টলি ফাইবার বেসড না, প্রোটিন মাছ, মাংস, দুধ, right. ডিম এগুলো হচ্ছে প্রোটিন। ফাইবার বেসডগুলো, ফাইবার তো ডিফারেন্ট। প্রোটিন হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। আর সেকেন্ড ক্লাসের মধ্যে আপনার ডাল আছে, বিভিন্ন রকম বীজ আছে, ছোলা, দেন বাদাম, এই জিনিসগুলো প্রোটিনের সোর্স। যদি বলেন আয়রনের সোর্স কি, আয়রনের সোর্স হিসেবে আমি বলতে পারি লাল শাক, ডালিম, এছাড়া কাঁচা কলা, তারপর কলিজা, মুরগির কলিজা, গরুর কলিজা, এই জিনিসগুলোতে আয়রন অনেক বেশি পাওয়া যায়। আর ভিটামিন ডি, এখন দেখা যাচ্ছে যে ভিটামিন ডি অনেকে সাপ্লিমেন্ট নিয়ে খেয়ে ফেলছে। এটা না করে আমি বলবো যে জাস্ট রোদে যদি 10 মিনিটের জন্য থাকা যায়, সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে যে কোনো সময়, জাস্ট ফর 10 মিনিটস একটু যদি রোদে থাকা যায়, এটা কিন্তু আমাদের জন্য এনাফ। আমাদের বডি নিজেই প্রডিউস করতে পারে ভিটামিন বি ডেফিসিয়েন্সিটা, রাইট, ভিটামিন ডি। সো আলাদা করে আর কিছু খাওয়ার প্রয়োজন পড়ছে না। আর ভিটামিন সি এর জন্য বলবো যে কাঁচামরিচ, আমলকি, পেয়ারা, লেবু, মালটা, এই সবগুলোতে মানে যে কোনো সিজনাল ফ্রুটেই আপনি ভিটামিন সি পেয়ে যাচ্ছেন। ওকে, সো আমরা যেহেতু কোভিডের টপিকেই আছি, সো ইউজুয়ালি ইউর আ নিউট্রিশনিস্ট, রাইট? সো এই সময় হোয়াট আর দ্য মোস্ট কোয়েশ্চেন্স ইউ গেট রিগার্ডিং দিস কোভিড, যে মানে হোয়াট কোয়েশ্চেন্স ইউ হ্যাভ রিগার্ডিং কোভিড, যে আমাকে মানে ইফ ইউ হ্যাভ এনি, মানে যদি কেউ বলে যে আই হ্যাভ দিস সাইড ইফেক্ট বা আমার এইসব লক্ষণ দেখা দিচ্ছে, সো কোন ধরনের কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি ইউ গেট? কোভিডে, আফটার কোভিড সবচেয়ে বেশি আমি দেখছি যে উইকনেস নিয়ে মানুষের অনেক প্রবলেম ফিল করছে, যে দুর্বল হয়ে যাচ্ছে, মানে ফিটনেসটা অনেক দেরিতে আসছে, এটা একটা প্রবলেম। তাছাড়া ইমিউনিটি নিয়ে কোয়েশ্চেন থাকছে, যে কিভাবে আমি ইমিউনিটি বাড়ায় কোভিড পজিটিভ যাতে না হই, এটা একটা কোয়েশ্চেন থাকছে। আর যেহেতু ফিটনেসের সাথে ওয়েটটা একদম রিলেটেড, এই জন্য সবাই ওয়েট লস নিয়েও বেশ কোয়েশ্চেন করে যে আমি কিভাবে ফিট থাকবো, যেহেতু আইডিয়াল বডির সাথেও কিন্তু ইমিউনিটির একটা সম্পর্ক আছে। আপনি যদি আন্ডারওয়েটও হন, আপনি যদি ওভারওয়েটও হন, দুইটাই কিন্তু আপনার ইমিউনিটিকে উইক করে দেয়। সো আপনার বিএমআইটা আইডিয়াল রাখতে হবে। সো আপনি যদি মনে করেন আমি শুকনাই আছি, আমার হবে না করোনা, বা আমার ইমিউনিটি ভালো, তা কিন্তু ঠিক না। আপনার বিএমআইটা আইডিয়াল হতে হবে, শুধু শুকনা পাতলা হলেই হবে। Right, exactly. That brings us to our first question. Tumpa asked question, Humaira Gulshan Tumpa. She asked, can exercise help my immune system? For example, going to the gym or doing activities, for example. Nice question. আমি বলি একটু,
আমাদের দেশে দেখা যায় যে আমাদের লাইফস্টাইল এত বাজে, ডাক্তার যদি না বলে যে একটু এক্সারসাইজ করেন অথবা ডায়াবেটিস যদি না হয় তাহলে আমরা আসলে কেউ হাঁটি না বা এক্সারসাইজ করতে পছন্দ করি না। ইনফ্যাক্ট কেউ যদি হাঁটে বা এক্সারসাইজ করেও মানুষ কিন্তু টিজ করে বলে কি তোর কি ডায়াবেটিস হয়েছে, এভাবেও কিন্তু বলে। সো এক্সারসাইজ নিয়ে আমাদের মধ্যে ওরকম কোনো কনসিয়াসনেস নাই, কিন্তু এক্সারসাইজ করলে আমাদের ইমিউনিটি অনেকটাই বুস্ট করে। এবং WHO-র গাইডলাইন মতে একজন হেলদি অ্যাডাল্ট যার আর কোনো ধরনের কোনো ইস্যু নাই, ওয়েট লস হলে তো আরও বেশি এক্সারসাইজ করতে হবে, বাট যে একজন হেলদি অ্যাডাল্ট তার জন্য উইকে 150 মিনিটস এক্সারসাইজ ইজ মাস্ট। এটা আপনার ইমিউনিটি বুস্ট করতে অনেকটা হেল্প করে। Okay, so if an athletic person, for example, he has a better immune system than a regular person, maybe? Not necessarily. Maybe তার অন্য কোনো প্রবলেম থাকতে পারে বা অন্য কোনো ডিজিজ থাকতে পারে, বাট ইন জেনারেলি একটা মানুষকে WHO গাইডলাইন মতে উইকলি 150 মিনিটস এক্সারসাইজ করতে বলা হয়েছে টু কিপ ইউ ফিট। দ্যাটস ইট। ওকে, এক্সারসাইজ এই জায়গায় কি that could be এনিথিং। প্যান্ডেমিকের কারণে হয়তো অনেকে বাইরে যেতে পারছে না, বা অনেকে মনে করে যে এক্সারসাইজ মানে বোধহয় জিমে যাওয়া না। আপনি ঘরে বসে স্কিপিং করতে পারেন, আপনি স্টেয়ার ক্লাইম্ব করতে পারেন, ট্রেডমিল হয়তো সবার বাসায় নাই, সে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে, সে ছাদে হাঁটতে পারে। এছাড়া ইউটিউব দেখে আজকাল অনেক রকমের ফ্রি হ্যান্ড, যোগা, অ্যারোবিক্স, যার যেটা পছন্দ করতে পারে। এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি ক্যান বি ডান। Okay, so home-based exercise is fine, right? Okay. So another question was, it's from Akash Chaudhary. He asks, is honey good for my immune system? Like মধুর কথা বলছে আর কি বুঝতে এখানে। পেরেছি, জি। হানি অ্যান্টি ফাঙ্গাল, সো এটা আপনাকে নর্মাল ফ্লু লাইক কোল্ড অ্যান্ড কাফ এগুলো থেকে হেল্প করে, প্লাস ইমিউনিটিও বুস্ট করে। বাট এটার সাথে ডিরেক্ট লিঙ্ক নাই যে কোভিড থেকে আপনাকে হেল্প করবে, এটা বলা যাচ্ছে না। বাট হানি ইন জেনারেলি হেলদি অ্যান্ড এটা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে, সো নিতে পারেন উনি। অ্যান্টিঅক্সিডেন্টস যদি বলি এক্ষেত্রে ভিটামিন সি, ইজ ইট অ্যান্টিঅক্সিডেন্টস? ফ্রুটসে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আমাদের সবচেয়ে পরিচিত এক্সাম্পল দিতে গেলে বলবো গ্রিন টি ইজ এ ভেরি গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট। সো গ্রিন টি নেওয়া উচিত প্রতিদিন এই সিচুয়েশনে। অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে ইজি সোর্স যদি বলতে হয় তাহলে গ্রিন টি। Okay, we have another question এখানে। Afifa Tithi asked, for 20 years girl, which exercise is good, Apu? She asked you actually. Very happy to see you live for the first time. Oh, thank you, Afifa. You can do actually anything, whatever you like. Exercise আমি বলি যে আপনাকে এনজয় করা উচিত। আমি শুধু বলে দিলাম আপনি 30 মিনিট হাঁটেন, ওটা হয়তো 2 দিন আপনি কষ্ট করে করলেন, 3 দিনের দিন হাল ছেড়ে দিবেন, আনলেস ইউ এনজয়। সো আমি বলবো যে যেটা আপনি এনজয় করেন, ইট ক্যান বি ডান্সিং, ইট ক্যান বি সুইমিং অর যোগা, অ্যারোবিক্স, এনিথিং, এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি। রাইট, সো আমাদের যে করোনা নিয়ে যে কোয়েশ্চেনগুলো করছিলাম ওখান থেকে আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই। ফর এক্সাম্পল, করোনা যেহেতু আমাদের লাংসকে ডিরেক্টলি অ্যাট্যাক করে বা লাংসকে উইক করে ফেলে, সো লাংসের হেলথের জন্য হোয়াট উড ইউ সাজেস্ট, বা কোন ধরনের অ্যাক্টিভিটিস বা কোন ধরনের নিউট্রিশন ইজ গুড ফর ইয়োর লাংস? ওকে, হ্যাঁ, করোনা মোস্টলি লাংকেই ইনফেক্ট করে। সো লাংয়ের হেলথ ভালো রাখার জন্য আমি কিছু টিপস দিতে চাই। প্রথমত ফার্স্ট টিপস হচ্ছে কুইট স্মোকিং। আপনি যদি স্মোক করেন, আপনার লাংয়ের হেলথ আগে থেকে আপনি নষ্ট করে রেখেছেন, সো আপনার কোভিড হওয়ার চান্সেস খুবই হাই, এবং হওয়ার পরে আপনার লাংয়ের ইনভলভমেন্ট অনেক বেশি হবে, অনেকটাই ক্ষতি হয়ে যাওয়ার চান্সেস থাকে। সো 1 নাম্বার আমি বলবো যে স্মোকিংটা কুইট করতে হবে। 2 নাম্বারে লাংয়ের হেলথ ভালো রাখার জন্য কিছু কয়েক টাইপের কি বলবো এটাকে, ব্রিদিং এক্সারসাইজ আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন। কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, ওগুলা দিনে যদি আপনি 10 বার করে করেন, এটা আপনার লাংয়ের হেলথ ভালো রাখতে খুবই হেল্প করে। এছাড়া আরেকটা বলবো এয়ার কোয়ালিটি, আপনি যে এরিয়াতে থাকেন ওটার আশেপাশে এয়ারের কোয়ালিটির উপরে কিন্তু আপনার লাংয়ের হেলথটা নির্ভর করে। আপনি যদি খুব স্মোকি এরিয়াতে থাকেন বা খুব ধুলাবালি প্রবণ এরিয়াতে থাকেন, এই জিনিসগুলো লাংকে খুব এফেক্ট করে। সো আমি সাজেস্ট করবো যদি কোনো কারণে এই ধরনের এলাকাতে আপনাকে যেতেও হয়, অবশ্যই মাস্ক ইউজ করেন। আমরা তো এখন কোভিডের জন্য মাস্ক ইউজ করি, বাট আদারওয়াইজ আমরা কিন্তু ধুলাবালি বা স্মোক এগুলো সম্পর্কে অতটা বদার আসলে ছিলাম না, কিন্তু এয়ার কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটা। আর তাছাড়া লাংয়ের হেলথ ভালো রাখার জন্য একটা খুবই সুপার ফুড বলবো আমি, রসুন।
গবেষণায় এসেছে আপনি যদি কাঁচা রসুন প্রতিদিন একটা বা দুইটা কোয়া করে খান তাহলে আপনার লাংয়ের হেলথ অনেক ভালো থাকে। আর তাছাড়া পশ্চার, অনেকে দেখা যায় যে অনেক ঝুঁকে থাকে, যারা খুব ঝুঁকে থাকে দিনের পর দিন ঝুঁকে থাকার পরে লাংয়ে একটা প্রেশার পড়ে। For example, people who does office 8 বা hours a day ডেস্ক maybe, জব বা right? এইভাবে হ্যাঁ কিবোর্ডে কাজ করছে বা অনেকে বয়সের কারণেও ঝুঁকে পড়ে, ওখানে দেখা যায় যে একটা গবেষণায় এসেছে যে লাংয়ের হেলথের উপর একটা ইফেক্ট থাকে। সো পশ্চারটা বেশ ইম্পর্টেন্ট। সো আপনি যখনই বসে কিছু করছেন বা কিছু দাঁড়িয়ে আছেন বা হোয়াট এভার, পশ্চারটাকে যতটুকু সম্ভব স্ট্রেট রাখা উচিত। ওকে, আরেকটা কোয়েশ্চেন এসছে ফলোইং হুমায়রা গুলশান টুম্পা, শি আস্ক এগেন যে ডাজ লস অফ স্লিপ ডিক্রিজ ইমিউনিটি? ফর এক্সাম্পল মানে অনেকেই আছে হচ্ছে স্লিপ ডেপ্রিভেশনে বা হচ্ছে কী বলবো ইনসমনিয়াতে এই ভুগে থাকে, সো ডাজ ইট ইনক্রিজ বা ডিক্রিজ ইয়োর ইমিউনিটি? ডিক্রিজ প্রবলি। ইয়েস, ভেরি গুড কোয়েশ্চেন। ঘুমের কোয়ালিটির সাথে, ঘুমের টাইম এবং কোয়ালিটির সাথে ইমিউনিটির একদম ডিরেক্ট সম্পর্ক আছে। আমরা যখন ঘুমাই আমাদের বডি কিন্তু সেলফ রিপেয়ার মোডে চলে যায়। হ্যাঁ, বডির অনেক কিছুই আমরা মানে নিজে নিজে অটো ইমিউন সিস্টেম দিয়ে এটা প্রিপেয়ার মানে ঠিক করে ফেলে। কিন্তু আমরা যখন ঠিকমতো ঘুমাই না, বডি কিন্তু কনফিউজড হয়ে যায়। আপনি একদিন ভোর রাতে ঘুমাতে যাচ্ছেন, একদিন 10টার সময় ঘুমাই গেলেন, একদিন বিকালে ঘুমাচ্ছেন, বডি তখন কিন্তু বুঝতে পারে না, বায়োলজিক্যাল ক্লকটা আপনি ডিস্টার্ব করে ফেলছেন, তখন আপনার ইমিউন সিস্টেমটাকে অনেক বেশি মানে খারাপ করে ফেলে। এই জন্য কিন্তু আগে মানে কি বলবো, সকাল সকাল ঘুমানো, আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা অনেক পুরনো প্রভাব, এটা একটা কারণে বলা হয়। সো ঘুমের টাইমটা ঠিক করা এবং একটা কোয়ালিটি স্লিপ আপনার ইমিউন It's very important. It's interesting because people who exercises ওদেরকে বলা হয় যে মানে 8 hours of sleep is mandatory to recover your muscles and your health আর কি। So মানে same goes for this as well. Okay. So আরেকটা কোয়েশ্চেন এসছে এখানে, নুসরাত জাহান নিপুণ আস্ক করেছে, is brown sugar good? So what do you think? Okay, yes, definitely brown sugar is better than white sugar, yeah. but সুগারটা কি নেসেসারি কিনা এটা আগে দেখতে হবে, কারণ সুগার আমরা কিন্তু ফল থেকেও পাচ্ছি, এখন যেমন আমের সিজন, আম থেকেও আমরা সুগার পাচ্ছি, ভাত থেকেও সুগার পাচ্ছি, আলু থেকেও সুগার পাচ্ছি। হ্যাঁ, সো সুগারটা কতটুকু নেসেসারি এটা আগে দেখেন। আর আপনি যদি ওভারওয়েট হয়ে থাকেন, সুগারটা অ্যাভয়েড করাই বেটার। আমি আর কোনো তার কন্ডিশন জানি না, আমি শুধু হোয়াইট সুগারের সাথে কম্পেয়ার করে বলতে পারি হ্যাঁ ইটস বেটার। মানে ওবিসিটি যাদের তাদেরকে আমি সুগার নিতেই না করব। রাইট, ওকে। সো ওকে, আমাদের আরেকটা কোয়েশ্চেন এসছে এখানে অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে, উইচ ইজ ভেরি কমন ইন দিস টাইম আর কি, বিকজ এভরিবডি ইজ ইন দেয়ার হোম। সো এখানে কোয়েশ্চেনটা ছিল যে অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যান্ড স্ট্রেস কি ইমিউন সিস্টেমকে হ্যাম্পার করে কিনা? অ্যাংজাইটি বা ডিপ্রেশনে আপনার এক ধরনের হরমোন সিক্রেশন হয়, ওই হরমোনটা আপনার ইমিউন সিস্টেমটাকে অ্যাটাক করে। সো আপনি যখন অনেক ভালো মোডে থাকবেন বা অনেক হাসি খুশি, ইভেন লাফিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ ফর ইউর লাং। আপনি যদি অট্ট হাসি, যেটা শুধু মুচকি হাসি না, অট্ট হাসি কিন্তু আপনার লাংয়ের জন্য ভালো। সো আপনার মুড যখন ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেমটা রিপেয়ার হবে, মানে ভাইস ভার্সা। আপনার মুড যখন খারাপ থাকবে, আপনি যখন কন্টিনিউয়াস ডিপ্রেশনে থাকবেন, কন্টিনিউয়াস অ্যাংজাইটি বা স্ট্রেসে থাকবেন, আপনার ইমিউন সিস্টেম ইট এফেক্টস ইওর স্লিপ অ্যাজ ওয়েল। সো যেটা প্রিভিয়াসলি বললেন, পুরো সাইকেলটাকেই ডিস্টার্ব। রাইট, ওকে। সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমরা রোগ প্রতিরোধে বা যে কোনো ধরনের সিকনেস থেকে আমরা অনেকে দেখা যায় যে অনেক ধরনের সাপ্লিমেন্টস ইউজ করে থাকে। সো ডু ইউ রেকমেন্ড এনি সাপ্লিমেন্টস? অনেকেই নিয়ে থাকে যেহেতু, সো ডু ইউ রেকমেন্ড এনি সাপ্লিমেন্টস অ্যান্ড ইজ ইট সেফ ফর আস? সাপ্লিমেন্ট, এই করোনার লাস্ট ইয়ারে এই সাপ্লিমেন্টের ট্রেন্ডটা আসে, অনেকে ভিটামিন সি 1000 mg খেয়ে ফেলছে, ভিটামিন ডি 40,000 খেয়ে ফেলছে। আসলে এটা কতটুকু জরুরি? আমরা যদি রেগুলার ব্যালেন্স ডায়েট খাই, আমাদের যা যা দরকার আসলে সব কিছু কিন্তু আমরা আমাদের ব্যালেন্স ডায়েট থেকে পেয়ে যাই। কিন্তু একটা মানুষ যখন কোনো ফ্লুতে আক্রান্ত বা একটা মানুষ যখন অসুস্থ, তার এই আরডিএ বা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সটা অনেক বেড়ে যায়, তখন তাকে এই সাপ্লিমেন্টগুলো দেওয়া হয়। কিন্তু যে একজন সুস্থ মানুষ কোনো কিছু টেস্ট না করে বা পরীক্ষা না করে
এভাবে খাওয়া উচিত না কারো পরামর্শ ছাড়া। ধরেন আপনার যদি সব লেভেল ঠিক থাকে, আপনি কেন শুধু শুধু সাপ্লিমেন্ট নেবেন, তাই না? তো তারপরে কিছু কিছু ভিটামিন আছে, যেমন ভিটামিন সি, ভিটামিন আরও কিছু ভিটামিন আছে যেগুলো ওয়াটার সলিউবল। সো আপনি যতই বেশি খান না কেন, আপনার কিন্তু পার ডে অ্যালাউন্সটাই আপনার বডিতে কাজে লাগবে, বাকিটা কিন্তু বের হয়ে যাবে থ্রু ইউরিন। সো শুধু বেশি বেশি খেলেই যে আপনার শরীরের জন্য ভালো হচ্ছে বা এটা ইমিউনিটি বুস্ট করবে তাও কিন্তু না। প্লাস এগুলা আপনার কিডনির উপরেও একটা ইফেক্ট পড়ে, অনেক লং টার্মে যে কিডনিটাকে তো ওটা ছাকতে হয়। সো একটা লং টার্ম পরে দেখা যায় যে কিডনির উপরেও ইফেক্ট ফেলে। সো আরডিএ না মেনে এরকম অনেক হাই ডোজের সাপ্লিমেন্ট না নেওয়াই ভালো আমি বলবো। ওকে, সো এটা আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, আমি হচ্ছে গিয়ে এক্সারসাইজ করি, মানে আই বিন ভেরি অ্যাথলেটিক ফ্রম ভেরি ইয়াং এজ। সো যারা মেবি একটু বেশি অ্যাক্টিভ, হোয়াট উড ইউ সাজেস্ট? মানে তাদের কি প্রোটিন বা হচ্ছে নিউট্রিশনের নেসেসিটিটা কি এক্স্যাক্টলি লাইক নর্মাল পার্সন অর অ্যাভারেজ পার্সন, নাকি ইট ইজ মোর দ্যান দ্যাট? একজন ধরেন একজন মহিলা, সে সারাদিন বাসায় জাস্ট শুয়ে বসেই থাকে, আরেকজন ধরেন রিক্সা চালায় যে প্রচন্ড হার্ড ওয়ার্ক করছে। একটা কমন সেন্স থেকে এটা বোঝা উচিত, দুজনের কিন্তু রেকমেন্ডেশন সেম হবে না, দুজনের রিকোয়ারমেন্ট সেম হবে না। কারণ যে মহিলাটা বাসায় সারাদিন শুয়ে বসে থাকছে, তার কিন্তু হার্ডলি কোনো ক্যালোরি বার্ন হচ্ছে, সে কোনো মুভমেন্টই করছে না। আর রিক্সা চালাচ্ছে যে, সে কিন্তু অনেক মানে সিভিয়ারলি হেভি ওয়ার্ক করছে। সো তার অবশ্যই ক্যালোরি রিকোয়ারমেন্ট অনেক হাই হবে। সো আমরা পার কেজি বডি ওয়েটের জন্য 20 ক্যালোরি থেকে শুরু করে 40 ক্যালোরিজ পর্যন্ত ক্যালকুলেট করে থাকি। এটা যখন আপনি আমার কাছে আসবেন বা আরেকজন, তার ইন্ডিভিজুয়াল কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে আমরা ঠিক করব যে আপনার ক্যালোরি কত হবে। রাইট, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, বিকজ এখন যেহেতু সবাই হচ্ছে গিয়ে, মানে এখন যেহেতু লকডাউন নেই, তারপরেও ওয়েন ইট ওয়াজ কমপ্লিট লকডাউন তখন মানুষজন বাসায় ছিল। সো ডিউরিং দ্যাট টাইম হচ্ছে গিয়ে হেলদি লিভিং বা নিউট্রিশনটা অনেক দরকার। সো দ্যাট ইজ ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হচ্ছে গিয়ে এই ডিসকাশনটা করছি, এই ডিসকাশনের থ্রুতে উইল হ্যাভ আ কুইজ অ্যাট দি এন্ড। সো প্লিজ focus on the questions. Question থেকে আমাদের একটা quiz থাকবে। So if you answer the question correctly, there will be a surprise gift for you. So আরেকটা question এখানে আমি নিয়ে নিতে যাচ্ছি। Tamrin asked how to keep myself motivated for healthy eating every day. For example, সে মানে ডায়েটের কথা বলছে। Okay. দ্যাট ইজ দ্য টাফ ওয়ান। মোটিভেশনটা আসলে শুধুমাত্র ডায়েটের বেলাই না, যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য মোটিভেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ইউ নিড টু ফাইন্ড ইউর ওয়ে। আপনাকে কেউ গুতা দিয়ে বলতে পারবে না তোমাকে ডায়েট করতে হবে বা তোমাকে ওয়েট কমাতে হবে। এর জন্য আপনি কি করতে পারেন, ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করতে পারেন। তার সাথে কিছুদিন পর পর, আমি যেমন বদল করি না, আমার ক্লায়েন্টরা প্রতিদিন ফোন দেয়, এটা কি করব, ওটা কি করব, বা এখন আমি এটা খেয়ে ফেলেছি, কিভাবে ব্যালেন্স করব। সো আপনার ডায়েটিশিয়ান যদি ওরকম হেল্পফুল হয় বা ফ্রেন্ডলি হয়, তার সাথে আপনি কথা বলে মোটিভেটেড থাকতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডদের সাথে বা বাসার আরও কোনো মেম্বারের সাথে যদি একসাথে ডায়েট শুরু করেন, তাহলে দেখবেন যে নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকবে। তখন মনে হবে যে আচ্ছা ও তো করছে, তাহলে আমি কেন করব না। তো একটা হেলদি কম্পিটিশন যেহেতু থাকে, তখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নিজের গোলটা আগে ঠিক করে নিতে হবে যে আমি কি চাই। আমি যদি ট্রুলি চাই যে না আমাকে ওয়েট লস করতে হবে, বা ওয়েট লসই শুধু না, যে আমি এই জিনিসটা চাই, তখন কিন্তু আমি আমার ওয়ে বের করে নিব। সো দ্যাটস ইট। ওকে, সো আমি এখানে একটা জিনিস বলবো যে, ফর এক্সাম্পল ব্রাউন সুগারের কথা আমরা একটু আগে বললাম। সো white sugar isn't necessarily good for you. So what would you give alternative of the white sugar, বা white sugar alternative হিসেবে মানুষ কি কি নিতে পারে? ওকে, ব্রাউন সুগার তো রয়েছেই, তারপরে হানি হতে পারে। এছাড়া এখন গুড়ের চিনি একটা আমি দেখছি, খেজুরের চিনি হতে পারে। তাছাড়া আর্টিফিশিয়াল সুইটনার আমি সাজেস্ট করি না। এই তো খেজুর ব্যবহার করতে পারে, যেমন বাচ্চাদের খাবারে যদি একটা খেজুর একটু স্ম্যাশ করে দিয়ে দেয়, বা একটু কিশমিশ দিয়ে দেয়, বা কোনো ফ্রুট ইউজ করে, যে কোনো কী বলবো ডিশে যদি এই ধরনের খাবার একটু ইউজ করে, ওখান থেকে কিন্তু একটা সুইটনেস চলে আসে। সো নট নেসেসারিলি আপনাকে হোয়াইট সুগারটাই খেতে হবে। মানে fruit has a lot of sugar in itself. Yes, ফ্রুক্টোজের ফর্মে, যেটা আলটিমেটলি যে ওই সুগারই মানে গ্লুকোজই হয়। ওকে,
I have a feeling you got a lot of questions regarding nutrition. যেগুলো কোয়েশ্চেন করলাম আমি, সো আরেকটা কোয়েশ্চেন আমাদের ইউজুয়ালি পেজে অনেক সময় দেখা যায়। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে ওয়ান অফ দ্য প্রোডাক্টস ইজ অনিয়ন অয়েল। সো ওখানে মানুষজন আস্ক করে যে আপু আমার চুল পড়ে যাচ্ছে গরমে, কি করলে চুল পড়া কমবে বা এটা আমরা ডিক্রিজ করতে পারবো? সো এই কোয়েশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করেছে একজন। অনিয়ন অয়েলটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, নিও ফার্মারটাই আমি ইউজ করি। ইটস রিয়েলি গুড। আমার যদিও স্মেলটা পছন্দ না। অনিয়ন অয়েল আসলে হেয়ার ফলে হেল্প করে, কিন্তু ইন্টারনালি আপনার কোনো ডেফিসিয়েন্সি আছে কি না ওইটাও দেখতে হবে। অনেক সময় ভিটামিন ডি এর অভাবে কিন্তু চুল পড়ে যায়, অনেক সময় আয়রনের অভাবে চুল পড়ে যেতে পারে, অনেক সময় এক্সেসিভ সোয়েটিংয়ের কারণে মাথার স্ক্যাল্প যদি সবসময় ঘেমে থাকে সেখান থেকেও হেয়ার ফল হতে পারে। ডিপ্রেশন মেবি ওরকম ডিরেক্টলি না, ইনডিরেক্টলি ইম্প্যাক্ট থাকতে পারে। এছাড়া আরেকটা আমি বলতে চাবো ড্যান্ড্রাফ। যদি আপনার মাথার স্ক্যাল্পে ড্যান্ড্রাফ থাকে তাহলে অবশ্যই আপনার হেয়ার ফল হবে। সো এই জিনিসগুলো যদি একটু কিওর করতে পারেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দূর করা, আয়রনের ডেফিসিয়েন্সি দূর করা, সাথে সাথে আপনার ড্যান্ড্রাফের জন্য যদি ট্রিটমেন্ট করেন তাহলে হেয়ার ফল অনেকটা কন্ট্রোলের আশা চলে আসবে। ওকে, দ্যাটস কোয়াইট হেল্পফুল। দেন আরেকজন আস্ক করেছে, হিজ নেম ইজ হাসিব জামান, হাউ টু গেট আ প্রপার স্লিপ ইন নাইট, মানে কিভাবে স্লিপ সাইকেলটাকে কিভাবে করতে পারবে? কি বলবো, স্লিপ সাইকেল ঠিক করার জন্য প্রথমে একটা টাইম পিক করতে হবে যে আমি রাত 11টার সময় ঘুমাতে চাই। সো আপনাকে প্রতিদিন সেম টাইমই মেনটেন করতে হবে। হয়তো প্রথম 7 দিন মানে হয়তো কাজ করলো না, কিন্তু 8 দিনের দিন দেখবেন ঠিকই ঘুম চলে আসছে, কারণ বডি ক্লকটাকে ওইভাবে সেট করতে হবে। সো আপনি যে সময় বডি অ্যাডাপ্ট করে নিচ্ছে, এক্স্যাক্টলি যে সময়টা আপনি ঘুমাতে চান প্রতিদিন ওই সেম টাইমে বিছানায় যান, আশেপাশের পরিবেশটা একটু কোয়াইট রাখার চেষ্টা করেন, টেলিভিশন বা কোনো ডিভাইস থেকে দূরে থাকেন, অন্তত হাফ অ্যান আওয়ার আগে আপনি মোবাইল টোবাইল সব কিছু দূরে রাখেন, সাইলেন্ট রাখেন। আপনি হয়তো 11:15 দিক ঘুম চলে আসছে বাট মোবাইল বেজে উঠলো, এটা কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করে। সো ওইটা একটা ব্যাপার আছে, এগুলো ডিভাইসগুলোর থেকে দূরে থাকেন। প্লাস আপনি যেখানে ঘুমাচ্ছেন ওখানে আপনার একটা কমফোর্টেবল টেম্পারেচার আছে কি না এটা মেনটেন করেন, নয়েজ ফ্রি রাখার চেষ্টা করেন। পাশাপাশি আমি বলবো যে ইটস আ প্র্যাকটিস। আপনি যদি রেগুলার সেম টাইমে প্র্যাকটিস করেন যে আমি ঘুমাবো, ইট উইল হেল্প। আরেকটা বলতে পারি, কিছু মেডিটেশন আছে, এটা কিন্তু ঘুমের ক্ষেত্রে হেল্প করে। আপনি যদি দেখেন যে ইউটিউবে সার্চ দেন যে কী ধরনের মেডিটেশন, আপনি এই মেডিটেশনগুলো করতে করতেও ঘুমিয়ে যেতে পারেন। সো এগুলো ফলো করতে পারেন। Sure. One of our colleagues asked যে he is a COVID survivor বা আমি যদি বলি রিকভারিতে আছে। He asked যে করোনা পরবর্তীতে যদি ব্রিদিং প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আচ্ছা, ব্রিদিং প্রবলেম হচ্ছে মানে আপনার লাং একটু হলেও ইনভলভ। তো প্রথমত আমি বলবো, আপনি কলিগ যেহেতু বললেন, মেয়ে কলিগ না ছেলে কলিগ আমি জানি না, ছেলে হলে আগে দেখেন যে স্মোকিং করে কিনা সে। সো স্মোক সে কুইট করবে, সাথে লাংয়ের হেলথ ভালো রাখার জন্য ব্রিদিং এক্সারসাইজ করবে, প্রতিদিন 10 to 15 মিনিটস ব্রিদিং এক্সারসাইজ করবে। খাবারের সাথে 1 বা 2 কোয়া করে রসুন খাবে, কাঁচা রসুন। এটা ভাতের সাথে হতে পারে, লাঞ্চে হতে পারে, ডিনারে হতে পারে, বাট বেশি না। অনেকে মানে রসুন ভালো শুনে আমি একটা নিউজে দেখেছি ½ কেজি রসুন সে খেয়ে ফেলেছে। তো এই ডোন্ট হেল্প। আপনাকে 1 কোয়া বা 2 কোয়া খেলেই আপনার জন্য যথেষ্ট। এছাড়া কিছু ড্রিঙ্ক আছে যেমন গ্রিন টি, তারপর সিনামন টি। আপনি যদি সিনামন ফুটিয়ে ওই পানিটা খান, এই জিনিসগুলো কিন্তু আপনার লাংয়ের হেলথের জন্য অনেক উপকারী। উনি এগুলো ফলো করতে পারেন। ওকে, একটা কোয়েশ্চেন আমাদের এখানে সবসময় এসে থাকে রিগার্ডিং ওয়েট লস। সো স্নেহাশিস মুখার্জি আস্কড ওয়েট লস করার পরে কিভাবে মেইনটেইন করব জিনিসটা? আচ্ছা, ওয়েট লসের মতোই মেইনটেনেন্সও সেম, ওই মোটিভেশনটা ধরে রাখতে হবে। তবে আমি বলবো যে ওয়েট লস করার চেয়ে মেইনটেন ইজি কেন, কারণ তখন তো অলরেডি আপনি ফলটা পেয়েই গেছেন। তখন কিন্তু আপনার একটু উল্টাপাল্টা খেতেও কষ্ট হবে, মনে হবে যে আমি এত কষ্ট করে কমিয়েছি, আচ্ছা আমি এটা ধরে রাখতে চেষ্টা করি। বা উল্টাপাল্টা খেয়ে ফেললেও আপনি চেষ্টা করবেন যে নেক্সট বেলায় আমি কিভাবে ব্যালেন্স করব। বা যে নিউট্রিশনিস্টের আন্ডারে আছেন, আমি যেমন যাকেই ওয়েট লসের প্ল্যান দিই তাকে অ্যাট দ্য এন্ড আমি তাকে একটা মেনটেনেন্স প্ল্যানও দিয়ে দিই। সো আপনার নিউট্রিশনিস্টের সাথে আলোচনা করেন যে আপনার কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনি শেষে যে কীভাবে মেনটেন করবেন, একটা মেনটেনেন্স প্ল্যান নিয়ে নেন। বাট যখন আপনি ওয়েট লস করবেন, আমি যেটা বলবো যে ওয়েট লস করার চেয়ে মেনটেন করা ইজি, কারণ ওয়েট লস তো আপনি করেই ফেলেছেন, ওটা দ্যাট ওয়াজ দ্য টাফার পার্ট। তো মেনটেন হয়ে যায় অটোমেটিক্যালি। রাইট।
শায়েরি ইসলাম কমপ্লিমেন্টেড ইউ। আপু আপনাকে দেখতে Thank খুব you. ভালো লাগছে, এরকম আরও আসবেন প্লিজ। রোজ কতক্ষণ এক্সারসাইজ করার জন্য, ওকে এটা একটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, রোজ কতক্ষণ এক্সারসাইজ করা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দরকারি? ওকে, একটা প্রাপ্তবয়স্ক মানুষ যার কোনো ধরনের কোনো ডিজিজ নাই, যার কোনো ধরনের যেমন হাঁটু ব্যথা, এখন একটা হাঁটু ব্যথার রোগীকে আমি বলতে পারবো না আপনাকে এতক্ষণ হাঁটতে হবে। সো আমি প্রাপ্তবয়স্ক হেলদি অ্যাডাল্টের জন্য বলছি, যার আর কোনো ধরনের কোনো কমপ্লিকেশন নাই, সে সপ্তাহে 150 মিনিট, মানে যদি সে 5 দিন করে 30 মিনিট করে এক্সারসাইজ করলেই তার জন্য যথেষ্ট। ওকে, দ্যাটস গ্রেট। আরেকটা কোয়েশ্চেন এসছে এখানে, সকালে এক্সারসাইজ করা ভালো নাকি রাতে? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা আমি বলবো যে যার যার প্রেফারেন্স, কারো সকালে এঙ্গেজমেন্ট বেশি, কারো Right. রাতে এঙ্গেজমেন্ট বেশি, সো যে যখন করতে পারে দ্যাট ডাজন্ট। Yeah, I prefer evening because I have work. বাট আমি বেশি রাতে করতে নিষেধ করি এই জন্য যে আপনি যদি রাত 10টা-11টার দিকে এক্সারসাইজ করেন তখন কিন্তু আপনার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়, মানে ব্রেন অনেক এক্সাইটেড থাকে, তখন আবার ঘুম আসতে লেট হয়। সো আমি অনেক রাতে করতে না করব, বাট আদারওয়াইজ আপনি সকালে, দুপুরে, বিকালে যে কোনো সময় এক্সারসাইজ করতে পারেন। এবং আপনি যদি চান আপনি ভেঙে ভেঙেও করতে পারেন, আপনি লেটস সে সকালে 15 মিনিটস করলেন, সন্ধ্যায় 15 মিনিটস করলেন, এভাবেও করতে পারেন, নট লাইক দ্যাট যে মানে একবারেই 30 মিনিটস করতে হবে। ওকে, আমরা আর কয়েকটা কোশ্চেন নিব। ওয়ের অ্যাট দি এন্ড অফ দ্য Q&A অ্যাকচুয়ালি অ্যান্ড আওয়ার লাইভ সেশন। আর একজন জিজ্ঞেস করেছে আমাকে, সে হচ্ছে গিয়ে, আপু নিও ফার্মার্সের পেঁয়াজের তেল খুব ভালো, আমার চুল পড়া অনেক কমেছে, চুলের শাইন ফিরিয়ে আনতে এটার সাথে আর কোন তেল ব্যবহার করা যাবে? আচ্ছা, আমি তেলের ব্যাপারে বলতে পারবো না, আই এম নট মানে ডার্মাটোলজিস্ট, আমি স্কিন অ্যান্ড হেয়ার স্পেশালিস্ট নই, Right. আমি নিউট্রিশনিস্ট। সো আমি খাবারের মধ্যে বলতে পারবো আপনি যদি আয়রন রিচ খাবার খান, প্রচুর পরিমাণে ফ্রুটস, ভেজিটেবল এবং পানি খান, এটা কিন্তু আপনার হেয়ারের শাইন আনতে হেল্প করবে। প্লাস আপনাদের যদি কোনো প্রোডাক্ট থাকে ইউ ক্যান সাজেস্ট অ্যাজ ওয়েল। Okay, I think we are at the very end of our Q&A and our episode as well. So আমি যেটা বলেছিলাম একটু আগে, আপু আমাদেরকে হচ্ছে কি একটা কুইজ বলবেন এবং আপনাদের মধ্যে যারা সঠিক অ্যান্সার দিতে পারবে they will have a gift hamper from us. So আপু প্লিজ টেক ইট অ্যাওয়ে। ওকে, আমি পুরো কনভারসেশনে একটা পয়েন্ট বলেছিলাম যে হার্টের হেলথকে, হার্ট না, লাংয়ের হেলথের জন্য কোন জিনিসটা আপনাকে কুইট করা উচিত, ইউ নো দ্য আনসার। সো এটাই আমাদের কুইজ হতে পারে। সো আপনি আরেকটু সুন্দর করে কোয়েশ্চেনটা বলে দিতে পারেন। শিওর। সো লাংসকে এফেক্ট করা বা এখান থেকে আপনারা কিভাবে ইয়ে থাকতে পারবেন, মানে লাংয়ের হেলথ ভালো রাখার Right, জন্য, ভালো হওয়ার জন্য। what do you need to do? Okay, so that's it for our Q&A today. আমরা হচ্ছে this is our first episode. We try to do it in our own way. আপনাদের কোয়েশ্চেনগুলোর জন্য thank you very much. Hopefully we can come back with another episode. So ততদিন পর্যন্ত ভালো থাকবেন। And আপু লাস্টে যদি আপনি কিছু বলতে চান প্লিজ সবাইকে বলতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কোয়েশ্চেন করার জন্য। যদিও খুব বেশি কোয়েশ্চেন আসেনি, তারপরেও যে কয়েকটা কোয়েশ্চেন এসেছে অনেক ইম্পর্টেন্ট, আমি এই টপিকগুলো নিয়ে আসলে কথা বলতে চেয়েছিলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, বাই বাই। নেক্সট এপিসোডে আমাদের সাথে দেখা হবে আবার।